বর্তমান সম্প্রতিতে যেই অনুচ্ছেদের মধ্যে, যেই প্রতিবেদনের মধ্যে 11.3.1 মধ্যে যেই বিষয়টি তারা ডক্টর ইউনূস সাহেবের কাছে উপস্থাপন করেছেন, সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকারের দাবি করেছেন, এটা সম্পূর্ণ সূরাতুন নিসা 11 নম্বর আয়াত 4 নম্বর পারার সম্পূর্ণ আয়াত বিরোধী একটি বিষয় তারা উপস্থাপন করেছে, ঠিক কিনা? এইরকম আয়াত বিরোধী, সরাসরি কোরআন বিরোধী কোনো আইন এদেশের বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। নারীদের হক বুঝিয়ে দেওয়ার ব্যাপারে যতটুকু নারী সংস্কার কমিটি তারা চিন্তা ভাবনা করেছে, তার চাইতে বেশি আমরা চিন্তা করি এবং কি আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার, বর্তমান সময়ে আজ থেকে যুগ যুগ পূর্ব থেকে নারীদেরকে ইসলাম যেই পরিমাণ হক, সম্পত্তি বলেন, তাদের হক বলেন, ইসলাম যেটা তাদেরকে দিয়েছে আমরা তো সেটাও দিতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? তন্মধ্যে 1 নম্বর, আপনারা সবাই এখানে যারা বসেছেন সবাই পুরুষ, নারীরাও আজকের আমার এই আলোচনা মাইকের মাধ্যমে শুনছে। নারীদের 1 নম্বর হক, পিতা মারা যাওয়ার পরে, পিতা ইন্তেকালের পরে ভাই তথা পিতার ছেলে যেরকম সম্পত্তির হকদার হয়, ঠিক তদ্রূপ ওই পিতার কন্যা সন্তানও ঠিক তার পিতার সম্পত্তির ওয়ারিশ সূত্রে হকদার হয়। কথা বলুন ঠিক কিনা? এদেশের মুসলমান হিসাবে আপনি বুকে হাত দিয়ে বলেন, এদেশের কত % মুসলমান তার বাবার হক একজন ছেলে সন্তান হিসাবে পরিপূর্ণভাবে বোনের হক বুঝিয়ে দিয়েছে? একজন নারীর কাছে তার বোনের হক বাবার ওয়ারিশ সূত্রে সে যতটুকু প্রাপ্য ততটুকু পরিপূর্ণ বুঝিয়ে দিয়েছে। এইরকম কত % ফ্যামিলি আমাদের দেশে আছে? বলেন কত % আছে? বুকে হাত দিয়ে বলেন, আমি ভাই হিসাবে আমার বোনকে আমার বাবার সম্পত্তি থেকে আমার বোনের ওয়ারিশ সূত্রে যতটুকু হক পাওনা ছিল আমি পই পই করে তার পুঙ্খান্ন হক আমি তাকে বুঝিয়ে দিয়েছি। এইরকম ভাই পাওয়া আজকে বর্তমান সময়ে মুশকিল কিনা? বলেন বলেন মুশকিল কিনা? এটা তো একটা নারীর, ইসলাম ভিত্তিক নারীর হক, আমরা সেটাও দিতে রাজি না। 2 নম্বর যেটা, সেটা হলো একজন নারী যখন স্ত্রীতে রূপান্তরিত হয়, যখন কোনো পুরুষের কাছে বিবাহে আবদ্ধ হয়, স্ত্রী হিসাবে তার মহারানা পুরুষের কাছে নারী হিসাবে তার পূর্ণ এটা প্রাপ্য, এটা তার হক। কথা বলুন ঠিক কিনা? একজন নারী হিসাবে সে যখন কোনো পুরুষের স্ত্রী হয়ে যায়, তখন স্ত্রী হিসাবে একজন নারী তার স্বামীর কাছে পূর্ণ মহারানা, এটা তার হক থাকে, এটা তার হক থাকে, এটা তার হক থাকে। আজকে মুসলমান, আপনি বুকে হাত দিয়ে বলেন, আজকে বর্তমান সময়ের কত % মুসলমান সে তার স্ত্রীর পাওনা হক, তার স্ত্রীর পরিপূর্ণ মহর একসাথে কিংবা আস্তে আস্তে পরিপূর্ণভাবে তার হক তাকে পাওনা হিসাবে বুঝিয়ে দিয়েছে? এরকম কত % মুসলমান বর্তমান বাংলাদেশে আছে? বলেন কত % মুসলমান আছে যে তার স্ত্রীর পাওনা, তার স্ত্রীর সম্পূর্ণ হক, তার স্ত্রীর যেটা প্রাপ্য এটা সম্পূর্ণরূপে বুঝিয়ে দিয়েছে? যদি বলা হয় তাহলে আমি মনে করি প্রায় 90% মুসলমান এমন পাওয়া যাবে যারা তাদের স্ত্রীর হক আজকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في شأن كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبতের সাথে আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলকদ মাসের প্রথমতম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবি সর্ব প্রকারের কর্মকাজ থেকে ফারেগিন করে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় বিধান 2 রাকাত সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসাবে জবান খুলে মুসলমান হিসাবে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যতদিন আছি শুকরিয়া জ্ঞাপন করব কার? জবান খুলে বলেন শুকরিয়া জ্ঞাপন করব কার? গোটা জমিন আল্লাহর, গোটা আসমান আল্লাহর, আসমান এবং জমিনের মাঝখানে যত কিছু আছে গোটা কায়নাতের মালিক আল্লাহ। আমি ওই আল্লাহর শুকর আদায় করব, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন না রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে যতদিন হায়াতে তৈয়বা দিয়ে পাঠিয়েছেন, হায়াতের শেষ সময়টুকু পর্যন্ত আল্লাহ পাকের প্রতিটি বিধান মেনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকায় নিজেদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে বর্তমান বাংলাদেশে
একটি বিষয় নিয়ে সকল মসজিদগুলোতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের বর্তমান বাংলাদেশে বহু আলোচিত সমালোচিত বর্তমান একটি সময় একটি বিষয়, যেই বিষয়টি হলো নারী সংস্কার কমিশন গঠন নিয়ে তাদের যে প্রস্তাবনা এই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নিকট তারা আবেদন পেশ করেছে, যার মধ্যে প্রায় 30 থেকে 35টির মতো বিধান, অনুচ্ছেদ, ধারা, উপধারা সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, সরাসরি হাদিসের সাথে সাংঘর্ষিক, সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক এইরকম কোনো ধারা, উপধারা, কোনো অনুচ্ছেদ বর্তমান বাংলাদেশের কোনো মুসলমান মেনে নিতে পারবে না ইনশাআল্লাহ। এই বিষয় নিয়েই আজকে কিছু আলোচনা আপনাদের সামনে করার জন্য বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমকে উক্ত বিষয়ের উপরে অল্প সময়ের মধ্যে আলোচনাগুলো বুঝার এবং বুঝানোর তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা জানি গত 24শে আগস্টের পর জুলাই 2024-এর পর আমরা বাংলাদেশকে পুনর্ভাবে স্বাধীন একটি দেশ পেয়েছি, কথা বলুন ঠিক কিনা। গত 16-17টি বছর ধরে এদেশের একজন ফ্যাসিবাদী সরকার, যিনি ইসলামের অনেক বিধানের উপরে মন গড়া আইন চালু করেছিল, অনেক ইসলামিক স্কলারদেরকে জুলুম নির্যাতন করে অনেকভাবে অত্যাচার করেছে, যেই বিষয়গুলো আজকে আমাদের গোটা বাংলাদেশ নয়, শুধু গোটা পৃথিবীর বুকে সকল মানুষের কাছে সুস্পষ্ট। এবং কি আমাদের একজন ওয়াইস, বাংলাদেশের 100 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব বলেছিলেন, এভাবে যদি মুসলমানদের উপরে জুলুম করা হয়, সে যেই দলেরই রাজনৈতিক দলের প্রধান হোক না কেন, তাকে একদিন এই দেশ থেকে পালাতে বাধ্য হতে হবে। ঠিক তদ্রূপ আমরা দেখেছি এই দেশে যত জালেম বাংলার মুসলমানদের উপরে জুলুম করেছেন, প্রতিটি জালেমকেই নির্যাতন হয়ে এই দেশ থেকে পলায়ন করতে হয়েছে, কথা বলুন ঠিক কিনা। ঠিক তদ্রূপ এদেশে যদি আবার কোনো জালেম বাংলার মুসলমানদের উপরে কোনো জুলুম করার দুঃস্বপ্ন দেখার চেষ্টাও করে, যেমনি ভাবে পূর্বের বিগত জালেমগুলো এদেশ থেকে পলায়ন হতে বাধ্য হয়েছে, ঠিক তদ্রূপ কোরআনের বিধানের উপরে, রসুলের সুন্নাহের উপরে যদি কোনো বিধান উদ্ঘাট করার অপচেষ্টা করা হয়, তাহলে এই দেশের মুসলমান কোনোভাবেই চুপ করে বসে থাকবে না, কথা বলুন ঠিক কিনা। আমরা বিগত কয়েকদিন যাবৎ একটি বিষয়ের উপরে খুব লক্ষ্য করছি, বাংলাদেশ বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার এদেশের প্রায় 12টি সংস্কারের দায়িত্ব গ্রহণ করেছেন। তন্মধ্যে একটি সংস্কার হচ্ছে নারী সংস্কার কমিশন। 12টি সংস্কার কমিশনের মধ্যে উল্লেখযোগ্য একটি কমিশন হল নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশনের মধ্যে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব যাদেরকে নিয়োগ দিয়েছেন, তাদের পরিষ্কারভাবে জানা দরকার, বাংলাদেশ একটা ইসলামিক দেশ, বাংলাদেশ এটা শাহজালালের দেশ, বাংলাদেশ এটা শাহ পরানের দেশ, বাংলাদেশ এটা ফজলুল হক আমিনীর দেশ। এদেশে মুসলমান বসবাস করে, তারা যদি মনে করে এদেশের মুসলমানদের মধ্যে পশ্চিমাদের কোনো কালচার ঢুকিয়ে দিবে আর এদেশের মুসলমান কোনোভাবে সেটা মেনে নিবে, তাহলে আমি বলবো তারা বোকার স্বর্গে বাস করছে, কথা বলুন ঠিক কিনা।
আমি আজকে কয়েকটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য বসেছি। সম্প্রতিকালে ইসলাম বিষয়ে কিছু অজ্ঞ নারীকে নারী সংস্কার কমিশন হিসাবে দায়িত্ব প্রদান করেছেন। এদেশের বর্তমান সময়ের একজন উল্লেখযোগ্য ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছে আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন পূর্বে এই নারী সংস্কার কমিশন তারা 318টি পৃষ্ঠার ব্যাপী একটি প্রতিবেদন বর্তমান সময়ে ডক্টর ইউনূস সাহেবের কাছে জমা দিয়েছে। কত পৃষ্ঠা ব্যাপী? 318টি পৃষ্ঠা ব্যাপী একটি প্রতিবেদন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দিয়েছেন। সেই প্রতিবেদনে মোট 17টির মতো অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ের ধারা উপধারা তালিকাভুক্ত। যে প্রতিবেদনে তন্মধ্যে কয়েকটি বিষয় রয়েছে, কয়েকটি অনুচ্ছেদ রয়েছে, যেই বিষয়গুলো, যে অনুচ্ছেদগুলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক। সবাই বলেন না নাউজুবিল্লাহ। আমরা লক্ষ্য করেছি এই নারী বিষয়ক সংস্কার যারা কিনা আজকের মুসলমানদের কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। কোরআনের বিধানের উপরে যদি কোনো কথা তারা বলতে চায়, তাহলে আমি মনে করি গোটা বাংলার জমিনের সকল মুসলমানদের কলিজায় আগুন লেগে যায়। আল্লাহর রসুলের সুন্নাহের উপরে যদি কোনো বিধান, কোনো আইন এদেশে বাস্তবায়ন করতে চায়, আমি মনে করি বাংলার জমিনের প্রতিটি মুসলমানদের কলিজায় আগুন লেগে যায়। কারণ এদেশের প্রতিটি মুসলমান নিজেকে যেই পরিমাণ ভালোবাসে, তার চাইতেও বেশি ভালোবাসে এদেশের মুসলমানদের অন্যতম নেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এদেশের মুসলমান নিজেকে যতটুকু না ভালোবাসে, তার চাইতেও বেশি ভালোবাসে আমাদের প্রতিটি মুসলমানদের প্রভু রব এক আল্লাহ রাব্বুল আলামিনকে। কথা বলুন ঠিক কিনা? এদেশের মুসলমান যতটা না নিজেকে ভালোবাসে, তার চাইতেও বেশি ভালোবাসে এদেশের প্রতিটি মুসলমানদের ধর্ম মনোনীত ধর্ম ইসলামকে। এই জন্য ইসলামের উপর সবচাইতে বড় গ্রন্থ আল কোরআনের বিধানকে যদি অবজ্ঞা করে, নিজের মন গড়া পশ্চিমাদের কোনো কালচার, কোনো আইন এদেশে বাস্তবায়ন করার দুঃস্বপ্ন যদি দেখা হয়, ওই দুঃস্বপ্ন কোনোদিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি বর্তমান নারী সংস্কার কমিশন তারা 318টি পৃষ্ঠার এক প্রতিবেদন, যেটা ডক্টর ইউনূস সাহেবের কাছে গত 19 এপ্রিল 2025 সালে জমা দিয়েছেন। তন্মধ্যে প্রায় 30 থেকে 35টি কিছু ধারা উপধারা আছে যেগুলো সরাসরি কোরআন হাদিসের সাংঘর্ষিক। তন্মধ্যে 1 নাম্বার আমরা লক্ষ্য করেছি উক্ত প্রতিবেদনের 11তম অধ্যায়ের 11.3 ক অনুচ্ছেদে বলা হয়েছে যে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। তাদের উক্ত প্রতিবেদনের মধ্যে 11তম অধ্যায়ের 11.3 ক অনুচ্ছেদে তারা বলেছে বর্তমান সময়ে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। নাউজুবিল্লাহ। যেই বিষয়টি সরাসরি কোরআনের সাংঘর্ষিক বিষয়। আমরা জানি বর্তমান সময়ে যেই নারী সংস্কার কমিশনকে গঠন করা হয়েছে, আমি মনে করি একজন মুসলমান হিসেবে এদেশের মধ্যে নারী সংস্কার কমিশন গঠন করার কোনো প্রয়োজনই ছিল না। কারণ নারী সংস্কার করার জন্য যতগুলো বিধান প্রয়োজন, যতগুলো আইন প্রয়োজন, সম্পূর্ণ বিধান, সম্পূর্ণ আইন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। ইসলাম এটা এমন এক ধর্ম, এমন এক ব্যবস্থাপনার ধর্ম, যেই ধর্মের মধ্যে নারী কিভাবে চলবে, নারীর
সম্পত্তি সে কতটুকু পাবে, সব বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বলেছেন। সুবহানাল্লাহ। আমরা জানি এদেশের নারীদেরকে যেই পরিমাণ অধিকার দেওয়া হয়, এটা কোনো অংশেই কমতি নয়, কোনো অংশই নারীদের অধিকার কোনোভাবেই হস্তক্ষেপ করা হয় না। এরপরেও যখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব একটি নারী সংস্কার কমিশন গঠন করেছে, তাদের উচিত ছিল এদেশে নারীদের যেটা প্রাপ্য, যেটা তাদের মৌলিক হক, এটা তাদেরকে বুঝিয়ে দেওয়ার আইন পাশ করার ব্যবস্থাপনা রাখা। কিন্তু তারা এই ব্যবস্থাপনা না করে তারা সরাসরি কোরআন বিরোধী, হাদিস বিরোধী কোনো আইন তারা ডক্টর ইউনূস সাহেবের কাছে জমা দিয়েছে। এটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। তন্মধ্যে এক নম্বর যেটা বলেছি, নারী সংস্কার কমিটির অন্তর্ভুক্তকালীন বর্তমান ডক্টর ইউনূস সাহেবের কাছে যে বিষয়টি জমা দিয়েছে, সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরাতুন নিসা 4 নম্বর পারা 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সরাসরি কোরআনের কথা। এক বাবার যদি একজন সন্তান এবং একজন সন্তান পুরুষ ছেলে থাকে, আরেকজন সন্তান যদি মেয়ে থাকে, তাহলে মেয়ের ডাবল পাবে ছেলে সন্তান, আর মেয়ে সিঙ্গেল পাবে। এই বিধান কার? বলেন এই বিধান কার? স্বয়ং আল্লাহ তাআলার সরাসরি বিধান। আমরা মনে করি বর্তমান সম্প্রতিতে যেই অনুচ্ছেদের মধ্যে, যেই প্রতিবেদনের মধ্যে 11.3.1 মধ্যে যেই বিষয়টি তারা ডক্টর ইউনূস সাহেবের কাছে উপস্থাপন করেছেন, সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকারের দাবি করেছেন, এটা সম্পূর্ণ সূরাতুন নিসা 11 নম্বর আয়াত 4 নম্বর পারার সম্পূর্ণ আয়াত বিরোধী একটি বিষয় তারা উপস্থাপন করেছে, ঠিক কিনা? এইরকম আয়াত বিরোধী, সরাসরি কোরআন বিরোধী কোন আইন এদেশের বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমরা নারীদের হক বুঝিয়ে দেওয়ার ব্যাপারে যতটুকু নারী সংস্কার কমিটি তারা চিন্তা ভাবনা করেছে, তার চাইতে বেশি আমরা চিন্তা করি, এবং কি আমাদের জানা দরকার, আমাদের বোঝা দরকার, বর্তমান সময়ে আজ থেকে যুগ যুগ পূর্ব থেকে নারীদেরকে ইসলাম যেই পরিমাণ হক, সম্পত্তি বলেন, তাদের হক বলেন, ইসলাম যেটা তাদেরকে দিয়েছে, আমরা তো সেটাও দিতে রাজি না। কথা বলুন ঠিক কিনা? তন্মধ্যে 1 নম্বর, আপনারা সবাই এখানে যারা বসেছেন সবাই পুরুষ, নারীরাও আজকের আমার এই আলোচনা মাইকের মাধ্যমে শুনছে। নারীদের 1 নম্বর হক, পিতা মারা যাওয়ার পরে, পিতা ইন্তেকালের পরে ভাই তথা পিতার ছেলে যেরকম সম্পত্তির হকদার হয়, ঠিক তদ্রূপ ওই পিতার কন্যা সন্তানও ঠিক তার পিতার সম্পত্তির ওয়ারিশ সূত্রে হকদার হয়। কথা বলুন ঠিক কিনা? এদেশের মুসলমান হিসাবে আপনি বুকে হাত দিয়ে বলেন, এদেশের কত % মুসলমান তার বাবার হক একজন ছেলে সন্তান হিসাবে পরিপূর্ণভাবে বোনের হক বুঝিয়ে দিয়েছে? একজন নারীর কাছে তার বোনের হক বাবার ওয়ারিশ সূত্রে সে যতটুকু প্রাপ্য ততটুকু পরিপূর্ণ বুঝিয়ে দিয়েছে। এইরকম কত % ফ্যামিলি আমাদের দেশে আছে? বলেন কত % আছে? বুকে হাত দিয়ে বলেন, আমি ভাই হিসাবে আমার বোনকে আমার বাবার সম্পত্তি থেকে আমার বোনের ওয়ারিশ সূত্রে যতটুকু হক পাওনা ছিল আমি পই করে তার পুঙ্খান্ন হক আমি তাকে বুঝিয়ে দিয়েছি। এইরকম ভাই পাওয়া আজকে বর্তমান সময়ে মুশকিল কিনা? বলেন মুশকিল কিনা? এটা তো একটা নারীর, ইসলাম ভিত্তিক নারীর হক, আমরা সেটাও দিতে রাজি না। 2 নম্বর যেটা, সেটা হলো একজন নারী যখন স্ত্রীতে রূপান্তরিত হয়, যখন কোনো পুরুষের কাছে বিবাহে আবদ্ধ হয়, স্ত্রী হিসাবে তার মহারানা
কাছে নারী হিসাবে তার পূর্ণ এটা প্রাপ্য, এটা তার হক। কথা বলুন ঠিক কিনা? একজন নারী হিসাবে সে যখন কোনো পুরুষের স্ত্রী হয়ে যায়, তখন স্ত্রী হিসাবে একজন নারী তার স্বামীর কাছে পূর্ণ মহারানা, এটা তার হক থাকে, এটা তার হক থাকে, এটা তার হক থাকে। আজকে মুসলমান, আপনি বুকে হাত দিয়ে বলেন, আজকে বর্তমান সময়ের কত পার্সেন্ট মুসলমান সে তার স্ত্রীর পাওনা হক, তার স্ত্রীর পরিপূর্ণ মহর একসাথে কিংবা আস্তে আস্তে পরিপূর্ণভাবে তার হক তাকে পাওনা পাওনা হিসাবে বুঝিয়ে দিয়েছে? এরকম কত পার্সেন্ট মুসলমান বর্তমান বাংলাদেশে আছে? বলেন কত পার্সেন্ট মুসলমান আছে যে তার স্ত্রীর পাওনা, তার স্ত্রীর সম্পূর্ণ হক, তার স্ত্রীর যেটা প্রাপ্য এটা সম্পূর্ণরূপে বুঝিয়ে দিয়েছে? যদি বলা হয় তাহলে আমি মনে করি প্রায় 90% মুসলমান এমন পাওয়া যাবে যারা তাদের স্ত্রীর হক আজকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেয় নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে যেই বিষয়গুলো ইসলাম একজন নারীকে পরিপূর্ণ হক দিয়ে রাখছেন, পরিপূর্ণ প্রাপ্য দিয়ে রাখছেন, আমরা একজন মুসলমান হিসাবে সেটাই তো তাদেরকে আমরা আদায় করছি না, তার চাইতে উপরে আমরা চাপিয়ে দিচ্ছি। এর মানে হলো আমরা বর্তমান সময়ে বাংলাদেশের নারী এবং পুরুষের মধ্যে একটা সংঘর্ষ পয়দা করার পায়তারা চালাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যাই হোক, আমরা এই বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছেন নারী সংস্কার কমিটির অন্তর্ভুক্ত যারা, আমরা সম্পূর্ণরূপে এই অনুচ্ছেদের এই ধারা, যেটা অধ্যায়ে 11(3)(1) ক অনুচ্ছেদে বলা হয়েছে, আমরা সম্পূর্ণরূপে আমাদের মস্তিষ্ক থেকে আমরা সজোরে এটাকে প্রত্যাখ্যান করি। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর বিষয়, উক্ত প্রতিবেদনে 318টি পৃষ্ঠার মধ্যে, উক্ত প্রতিবেদনের মধ্যে 10তম অধ্যায়ে 1, 3, 4 ক্ষয়ের অনুচ্ছেদে রয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। বলেন না নাউজুবিল্লাহ। নারী সংস্কার কমিশন থেকে ডক্টর ইউনূস সাহেবের কাছে তারা প্রস্তাবনা পেশ করেছে, আপনি এই আইন পাশ করেন যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। তথা তারা বলতে চাচ্ছে আমার শরীরে আমি যেই পরিমাণ যা কিছু করি না কেন, এই ব্যাপারে কোনোভাবেই অন্য কেহ হোক না কেন, অন্য ধর্ম অবলম্বী হোক না কেন, কেউ এ ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না। এই ব্যাপারে আইন চালু করার জন্য তারা প্রস্তাবনা রাখছে। বলেন না নাউজুবিল্লাহ। বলেন শরীর আমার, কিন্তু হস্তক্ষেপ আমার করার কোনো সুযোগ আছে কি? বলেন আছে কি? যেমন একটি জ্বলন্ত উদাহরণ আমরা বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে দেখেছি, অনেক কুলাঙ্গার, অনেক বেহায়াপনা পুরুষ এবং নারী, তারা তাদের শরীরের মধ্যে বিভিন্ন ট্যাটু করে, আর্টিস্ট করে, আছে না নাই? বুঝেন নাই আমার কথাটা? অনেক কুলাঙ্গার সন্তান, অনেক নওজোয়ান যুবক, অনেক নওজোয়ান যুবতী, তারা তাদের শরীরের মধ্যে যেই ট্যাটু অঙ্কন করে, এই ট্যাটু অঙ্কন করা ইসলামী শরিয়া মোতাবেক সম্পূর্ণরূপে হারাম। কথা বলুন ঠিক কিনা? তাহলে শরীর আপনার, তাহলে অধিকার আপনার নয়, আপনি মন চাইলেই আপনার শরীরের উপরে কোনো ট্যাটু অঙ্কন করবেন, যেটা ইসলাম সাপোর্ট করে না, এইরকম অসাপোর্ট বিষয়গুলোকে আপনার শরীরের উপর অঙ্কন করবেন, আর আপনি এই আইন এই বাংলার জমিনে বাস্তবায়ন করার অপচেষ্টা করবেন, এটা কোনোদিন মুসলমান মেনে নিবে না। কথা বলুন ঠিক কিনা? শরীর আমার, তাহলে আমার যদি শরীর হয় তাহলে আত্মহত্যা করা কেন হারাম হলো? বলেন আমার শরীর, আমার মন চায় যা খুশি আমি তা করব, মনে চাইলে আমি জীবিত থাকব, মনে চাইলে আমি আত্মহত্যা করব। বলেন মুসলমান হিসাবে আপনার বিবেক থেকে বলেন, একজন মুসলমান হিসাবে আত্মহত্যা করা জায়েজ না হারাম? বলেন জায়েজ না হারাম? তাহলে শরীর আমার, আমার সিদ্ধান্ত আমার শরীরের উপরে এই যেই প্রতিবেদন জমা দিয়েছে, এটা সরাসরি কোরআন বিরোধী। কথা বলুন ঠিক কিনা? এটা সরাসরি ইসলাম বিরোধী। কোরআনের মধ্যে আসছে সূরাতুল আরাফের মধ্যে, আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ বলেছেন ও আমার উম্মত, ও আমার গোলাম, ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি তোমাকে যেই দেহ দান করেছি এই দেহ সম্পূর্ণ আমার হুকুমেই চলতে হবে। সুবহানাল্লাহ।
সুতরাং 2 নম্বর যেই বিষয়টি আমরা অনুচ্ছেদের মধ্যে পাই, শরীর আমার সিদ্ধান্ত আমার, এই বিষয়টিও আমরা সজোরে একজন মুসলমান হিসেবে আমাদের বিবেক থেকে আমরা প্রত্যাখ্যান করলাম। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বর বিষয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, বর্তমান সম্প্রদায়ে এই বিষয়গুলো নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। 3 নম্বর, উক্ত প্রতিবেদনে 318টি পৃষ্ঠার মধ্য থেকে 4th অধ্যায়ের 4.1 অনুচ্ছেদে জেন্ডার বলে, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, জেন্ডার বলে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে বলা হয়েছে, যেটা সম্পূর্ণ সরাসরি কোরআনের বিরোধী, কোরআন সম্পর্কে কোরআনের সাংঘর্ষিক বিষয়ে তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। জেন্ডার বিষয়ে তারা সরাসরি পরোক্ষভাবে ট্রান্সজেন্ডারের বিষয়ে তারা আইন পাস করতে চাচ্ছে। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। অর্থ হলো, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সব পুরুষকে লানত করেছে যারা কিনা নারীর বেশ ধরে, এবং ওই নারীর উপরে লানত করেছে যারা কিনা পুরুষের বেশ ধরে। বর্তমান যুগে আমাদের বাংলাদেশে এমন কিছু নারী আছে যারা কিনা ট্রান্সজেন্ডারের অনুকূলে তারা পুরুষের বেশ ধরে চলাচল করে, আছে না নাই? বলেন, আছে না নাই? এরকম কিছু পুরুষ আছে, তারা তাদের চুল লম্বা করে, তারা তাদের পাঞ্জাবির মধ্যে এমন কিছু অঙ্কন করে, এমন কিছু ডিজাইন করে, যেই ডিজাইনগুলোতে নারীর বেশ অঙ্কন তাদের মধ্যে বাস্তবায়ন হতে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই ধরনের বাস্তবায়ন চিত্র আমরা বাংলার জমিনে দেখতে চাই না। আইন পাস হওয়া তো দূরের কথা, যে প্রস্তাবনা ডক্টর ইউনূস সাহেবের কাছে রাখা হয়েছে, আমরা সজোরে সজ্ঞানে একজন মুসলমান হিসাবে এই আইনকেও আমরা প্রত্যাখ্যান করলাম। কথা বলুন ঠিক কিনা? 4 নম্বর, খুব ভালো করে লক্ষ্য করবেন, উক্ত প্রতিবেদনে 3য় অধ্যায়ে 3.2.2.1.4 খ অনুচ্ছেদে বলা হয়েছে, দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধান নিশ্চিত করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ? কি বলেছে? দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধান নিশ্চিত করতে হবে। আচ্ছা বলুন তো, আমাদের বর্তমান সময়ে যাদের ঘরে কোনো সন্তান আসে না, ছেলে কিংবা মেয়ে, যাদের ঘরে 1, 2, 4, 5, 10, 15 বছর ধরে তারা তাদের বিবাহ জীবন অতিবাহিত করার পরেও যাদের পরিবারের মধ্যে কোনো সন্তান আসে না, তখন তারা বাধ্য হয়ে অন্যের সন্তানকে দত্তক হিসাবে নিয়ে আসে। কথা বলুন ঠিক কিনা? এই দত্তক সন্তানকেও নাকি তার নিজের সন্তানের মতো করে সম্পূর্ণ বিধান নাকি নিশ্চিত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন না? যেটা ইসলামে সম্পূর্ণ না জায়েজ। বলেন, ইসলামে সম্পূর্ণ কি না জায়েজ? দত্তক শিশুকে, আপনার নিজের গর্ভধারিণী শিশুকে যেইভাবে সম্পত্তি তাকে প্রদান করবেন, কোনোভাবেই দত্তক শিশুকে, পালক সন্তানকে ওই সম্পত্তি দেওয়া, এটা ইসলাম কোনোভাবে সাপোর্ট করে না। এমনিতেই তো তাকে দত্তক এনে তাকে লালিত পালিত করেছেন, আবার আপনার সম্পত্তি থেকে আপনার নিজের গর্ভধারণের সন্তানের মতো, আপনার গর্ভধারণের সন্তানের ন্যায় আপনার দত্তক সন্তানকে ঠিক একই আপনার সম্পত্তি থেকে হক দিবেন, এটা ইসলাম সাপোর্ট করে না। এটা সম্পদ একেবারে সরাসরি কোরআন সাংঘর্ষিক বিষয়। বলেন, এটা সরাসরি কি সাংঘর্ষিক? কোরআন সাংঘর্ষিক বিষয়। আমরা এই সাংঘর্ষিক বিষয়, যেটা 3.2.2.1.4 খ অনুচ্ছেদে বলা হয়েছে, দত্তক শিশুকে গর্ভজাত শিশুর ন্যায় বিধান নিশ্চিত করা, এই বিষয়টিকেও আমরা সজোরে একজন মুসলমান হিসেবে প্রত্যাখ্যান করলাম। কথা বলুন ঠিক কিনা? সর্বশেষ, শুনলে হতভম্ব হয়ে যাবেন, একেবারে হতভম্ব হওয়ার মতো একটি বিষয়। 5 নম্বর, উক্ত প্রতিবেদনের মধ্যে দ্বাদশ অধ্যায়ে 12.3.11 বর্কজ্য অনুচ্ছেদে তারা বলেছে, বাংলাদেশের শ্রম আইনে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করা হোক। নাউজুবিল্লাহ বলেন না? বলেন না নাউজুবিল্লাহ? যারা কিনা যৌন কর্মী, এদেশের লাঞ্ছিত লানতপ্রাপ্ত যারা কিনা, যেই কর্মকে আমরা প্রতিটি মানুষ ঘৃণার চোখে দেখি, যেই কর্মটাকে এদেশের প্রতিটি
মানুষ ছোট থেকে বড় সবাই এটাকে ঘৃণিত একটি কাজ বলে জানি। আমাদের বর্তমান সময়ের 12টি সংস্কার কমিটি গঠনের মধ্যে অন্যতম একটি সংস্কার কমিটি গঠন হলো নারী সংস্কার কমিটি। এই ধরনের পাবনায় যাওয়ার মতো, পাবনার পাগলাগারে থাকার মতো যাদের অবস্থা, তাদেরকে কিভাবে আমাদের বর্তমান একজন অন্তর্বর্তীকালীন সরকার এই পাবনায় থাকার মতো উপযোগী নারীদেরকে কিভাবে তাদেরকে নারী সংস্কার কমিটির অন্তর্ভুক্ত গঠন করলেন? বুঝেন নাই আমার কথাটা? তারা যেই পরিমাণ প্রস্তাবনাগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছে, একেবারে শেষ 5 নম্বরে যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, তাদের প্রতিবেদনের মধ্যে বলেছেন দ্বাদশ অধ্যায়ের 12-3-11 বর্গজ অনুচ্ছেদে বলেছে বাংলাদেশের শ্রম আইনে, শ্রমিক আইনে, যেটা শ্রমিক আইন, এই শ্রম আইনে নাকি যৌন কর্মীদেরকে তাদের শ্রমিক হিসাবে, তাদের ভাতা, তাদের শ্রম হিসাবে তাদের একটা প্রাপ্য, এটা নাকি নিশ্চিত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন না। এটা দিয়ে আপনি কি বুঝাইতে চাইলেন? এই আইন পাশ করার মাধ্যমে আপনি কি বুঝাইতে চাইলেন? এদেশে নারী যারা কিনা যৌন কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় তারা পেশাদারিত্বভাবে আছে, আপনি তাদেরকে লাইসেন্সদারি এবং কি তাদের এই কাজ স্বীকৃতি দিয়ে তাদেরকে বৈধ প্রকাশ করতে চাচ্ছেন? বলেন, এটা তাদেরকে আপনি বৈধ প্রকাশ করতে চাচ্ছেন? অথচ এদেশের একেবারে নাবালক শিশু থেকে একজন বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষ জানে এটা অবৈধ, এটা অবৈধ, এটা অবৈধ, সম্পূর্ণরূপে ঘৃণিত একটি কাজ। কথা বলুন ঠিক কিনা? সবচাইতে বড় বিষয় হলো এই আইন সম্পূর্ণ কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক আইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জিনার কাছে দাঁড়েও যেও না। বলেন, জিনার কাছে দাঁড়েও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছে দাঁড়েও যেও না। অথচ আমাদের বাংলাদেশের বর্তমান নারী সংস্কার কমিটির অন্তর্ভুক্তকালীন যেই সমস্ত গঠনকৃত নারীরা আছে, তারা আমাদের ডক্টর ইউনূস সাহেবের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এই সমস্ত যৌন নারীদের নাকি কর্মসংস্থার মধ্যে তাদেরকে নাকি স্বীকৃতি প্রদান করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। আমি এখানে আপনাদের সামনে 5টি প্রতিবেদন আলোচনা করেছি। তাদের 318টি পৃষ্ঠার মধ্যে প্রায় 30 থেকে 35টি বিধান এবং ধারা উপধারা যেগুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের সাংঘর্ষিক। আচ্ছা বলুন তো, এবার আসেন আপনাদের কাছে আমি জানতে চাই, বর্তমান সময়ে বাংলাদেশের নারীদেরকে, গোটা বিশ্বের নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলাম নারীদেরকে যথেষ্ট সম্মান দিয়েছেন কিনা? বলেন, দিয়েছেন কিনা? সর্বোচ্চ সম্মান আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দিয়েছেন। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা যৌক্তিক প্রশ্ন, বলেন বর্তমান সময়ে গোটা বিশ্বের মধ্যে সবচাইতে যেটা মানুষের অনুকূলে রাখার মতো দামি জিনিস যেটা স্বর্ণ, বলেন কি? স্বর্ণ। এই স্বর্ণ ব্যবহার করে কারা? কথা বলেন, ব্যবহার করে কারা? পুরুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই স্বর্ণ ব্যবহার করা হারাম করে দিয়েছেন। এই গোটা বিশ্বের মধ্যে যত মেট্রিক টন স্বর্ণ আছে, এই সব স্বর্ণ সৌন্দর্যের জন্য ব্যবহার করে কারা? বলেন, এত দামি জিনিস ব্যবহার করার জন্য উপযোগী আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নারীদেরকেই নিয়ে দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। তাহলে নারীদেরকে এখানে কিভাবে, ইসলাম কিভাবে নারীদেরকে, কিভাবে তাদেরকে অসম্মানী করলো? আমরা জানি, যখন কোনো ব্যক্তির কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আমি মনে করি নারীদেরকে জন্মসূত্র থেকেই একদম মৃত্যুর আগ পর্যন্ত নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে, ঠিক কিনা? যেমন যখন কোনো কন্যা সন্তান আমাদের দেশে জন্মগ্রহণ করে, আমরা আত্মীয় স্বজন যারা আছি অন্তত সবাই চেষ্টা করি একটা স্বর্ণের চেন হইলেও ওই বাচ্চাটার গলায় পরিয়ে দিতে, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? কিন্তু এক
নবজাতক শিশু যদি ছেলে হয় আমরা তার জন্য স্বর্ণের চেন দেওয়ার, উপহার উপটোকন দেওয়ার চেষ্টা করি না। তাহলে বোঝা গেল জন্মসূত্র থেকেই আমাদের দেশে আমরা নারীকে সম্মান জানাই। এবং কি মৃত্যুকালীন সময়ে যখন কোনো নারী ইন্তেকাল করে, বলেন একজন পুরুষ যখন ইন্তেকাল করে পুরুষের জন্য কাফনের কাপড় কয় টুকরো? বলেন কয় টুকরো? 3 টুকরো। একজন নারীর জন্য কাফনের কাপড় কয় টুকরো? বলেন কয় টুকরো? মৃত্যুর সময়ও ইসলাম নারীকে সম্মান দিয়েছে। মৃত্যুর সময়ও নারীকে ইসলাম কি দিয়েছে? সম্মান দিয়েছে। যেই রকম ইসলাম নারীকে সম্মান দিয়েছে, এই সমস্ত নারীদেরকে পুনরায় সংস্কার করার জন্য ডক্টর ইউনূসের কোনো প্রকারেই প্রয়োজন ছিল না নারী সংস্কার কমিটি গঠন করা। কথা বলুন ঠিক কিনা? আমরা সহজরে একজন মুসলমান হিসাবে আমরা সকলেই এই বর্তমান সময়ে নারী সংস্কার কমিটির অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছে, আমরা এই প্রতিবেদন আমরা সজ্ঞানে এটাকে প্রত্যাখ্যান করলাম। কথা বলুন ঠিক কিনা? এবং কি অতিবিলম্বে এই নারী সংস্কার কমিটিকে আপনাকে বাতিল ঘোষণা করতে হবে। আগামীকাল রোজ শনিবার ঢাকা সরওয়ার্দী উদ্যানে এই বিষয়ে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের আলেম উলামারা, বিশেষ করে হেফাজতে ইসলাম এই নারী সংস্কার কমিটিকে বাতিল ঘোষণা করার জন্য, বাস্তবায়ন করার জন্য এবং যে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করেছি এই বিষয়গুলো বাতিল করে দেওয়ার জন্য তারা সমাবেশ ডাক দিয়েছে। আমরা নওজোয়ান যারা আছি, যারা পারবো নিজ নিজ জায়গা থেকে সেই সরওয়ার্দী উদ্যানে গিয়ে আমরা এই সমাবেশে যোগদান করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত বিষয়ের উপরে উক্ত আলোচনাগুলো বুঝে মানার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।